আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে শোনাতে যাচ্ছি একটি সুন্দর গল্প যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। সফর মাস, আকাশ মেঘে ঢাকা, বাতাসে যেন এক নিঃশব্দ কাঁপানি। মদিনার বাতাস আজ ভারী, যেন কিছু একটা হারিয়ে যেতে বসেছে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তার শরীর জ্বরে কাঁপছিল ছিল, মাথা ব্যথায় কুকড়ে যাচ্ছিল। তবুও তার দৃষ্টি ছিল উম্মতের দিকে। সাহাবারা উদ্দিক, কেউ ওষুধ এনে দিচ্ছে, কেউ ঠান্ডা পানি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কণ্ঠে তখন স্পষ্ট এক কথা, আমার উম্মতের কি হবে। তার নিজের যন্ত্রণা নয়, তার চিন্তা তুমি আর আমি, এই উম্মতের প্রতিটি মানুষ। নামাজের সময় হয়তো তিনি দাঁড়াতে পারতেন না, সাহাবীদের কাঁধে ভর দিয়ে মসজিদে যেতে। পায়ের নিচে জ্বলন্ত কাকড়ের মতো জ্বর, তবুও বলেন, নামাজ 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 ভুলে যেও না। যারা তোমাদের অধীনে বা তাদের সাথে ইনসাফ করো। এক অসুস্থ শরীর, এক ক্ষয়ে যাওয়া কণ্ঠ, তবুও দিনের কথা, উম্মতের উপদেশ। এক সন্ধ্যায় তিনি জানালা পর্দা সরিয়ে দেখেন সাহাবীরা জামাতে দাঁড়িয়ে নামাজ পড়ছে। তিনি দূর থেকে তাকিয়ে দেখেন এক নিষ্পাপ শান্ত হাসি খেলে যায় তার মুখে। এটা ছিল তার জীবনের শেষ হাসি, একটা দোয়ার মতো হাসি। তার প্রতিটি রেশ বলে দেয়, আমার উম্মত কি আজ ঠিক আছে, এখন আমি কি যেতে পারি। এবং সেই রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃশব্দে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেন। তিনি চলে গেলেন, তার জ্বলন্ত জ্বর, কাফা কণ্ঠে ব্যথিত বুক সব রেখে দিলেন তার উম্মতের জন্য এক অশ্রু ভেজা মানব। এই গল্প থেকে আমাদের শিক্ষাটা হলো, তিনি ছিলেন উম্মতের জন্য অশ্রু জল। মৃত্যুর সময়ও তুমি আমার চিন্তাই ছিলে আর হৃদয়ে। এমন ভালোবাসা, এমন দয়া আর কোথাও নেই। এই ঘটনা থেকে আমরা যা শিক্ষা করেছি তা জীবনে মানার জন্য চেষ্টা করব। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্ট করে জানাবো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে।